শোভা মুন্ডা একদা আতঙ্কের নাম ছিল। একসময় যে নারী জঙ্গলের ভেতর বন্দুক হাতে ঘুরেছেন, আজ সেই মানুষটি প্রতিদিন বেঁচে থাকার লড়াই লড়ছেন অভাবের সঙ্গে। 15 বছরের কারাবাসের পর সমাজে ফিরেও তার ভাগ্যে জোটেনি স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। বন্দুকের শব্দ থেমে গেলেও দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে তার যুদ্ধ আজও শেষ হয়নি। মাত্র 12 বছর বয়স, যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সেই দারিদ্র্য আর অভাব তাকে তুলে দেয় মাওবাদী স্কোয়াডের হাতে। পেটের দায়ে দুমুঠো ভাতের আশায় এবং পরিবারের চরম আর্থিক অনটনের কারণে বাড়ি ছাড়তে বাধ্য হন চন্দনা সিং। মাওবাদী নেতা মদন মাহাতোর হাত ধরে তিনি যোগ দেন মাওবাদী স্কোয়াডে। এরপর হাতে তুলে নেন বন্দুক। সংগঠনের ভেতরে তার নতুন পরিচয় হয় শোভা মুন্ডা। প্রথমে দীর্ঘদিন বেলপাহাড়ি এলাকায় সক্রিয় ছিলেন তিনি। পরে ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকায় মাওবাদী স্কোয়াডের হয়ে কাজ শুরু করেন। 2010 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন শোভা মুন্ডা। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘ 15 বছর জেলবন্দি জীবন কাটাতে হয় তাকে। অবশেষে 2025 সালে মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পান। জেল থেকে মুক্তি পেলেও বদলায়নি জীবনের বাস্তবতা। এখনো পর্যন্ত জলজল করছে আপনার নাম। এখান থেকে যাওয়ার পর আপনার এই পরিবার, আমি শুনেছি আপনার বিয়েও হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে। আপনার স্বামী এখন কোথায় আছেন? বহরমপুর বহরমপুর কি মানে সেন্ট্রাল জেল। উনিও অ্যারেস্ট হয়ে গেছেন? হ্যাঁ, আপনি তাও কত বছর আপনি সেখানে কাজ করেছিলেন মাওবাদী? 3-4 বছর। কোথা থেকে আপনি ছাড়া পেয়েছেন? মেদিনীপুর থেকে। সেখান থেকে ঝাড়গ্রাম জেলাতেও আপনার নামে মাওবাদীর নাম ধরে একটা হ্যাঁ। কেস হয়েছিল। একটা কি আমার ছোটা কেস আছে। জেল থেকে বেরিয়ে এলেন, তারপরে সরকার, তৎকালীন সরকারে আপনি 25-এ বেরিয়েছেন বলছেন। 25-এ বেরোনোর পর সরকারের সাথে কোন রকম আপনার যোগাযোগ করেছিল আগে, কিছুদিন আগে, মানে ভোটের আগেটাতে। তারপরে তো তখন যারা মানে আমার সঙ্গে যোগাযোগ করেছিল তারা তো ট্রান্সফার হয়ে গেছে। তো তাদের সঙ্গে তখন আমরা ভাবলাম যে আমাদের আর কোনো কাজ হবে না। আর ওরাও বললো যে দেখো আমাদের হাতে তো কিছু নেই। গত 1.5 দশক তৃণমূল সরকারের আমলে থেকেছেন বঞ্চিত। নিজের নামে কোনো ঘর নেই, সরকারি আবাস মেলেনি, দিনমজুরির কাজ করে কোনো রকমের সংসার চালান, এমনকি রেশনের চালও নিয়মিত পান না। সরকারি কোনো সহায়তাও মেলেনি বলে দাবি তার। এদিকে তিনি শোভা মুন্ডা নামে পরিচিত হলেও আসল নাম সরকারি কাগজপত্রে চন্দনা সিং। ফলে প্রকল্পের সুবিধা পেতেও বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। নতুন সরকারের কাছে সাহায্যের কাতর আর্জি জানাচ্ছেন শোভা মুন্ডা। ছোট্ট একটা রুম, সেখানে বসবাস করছেন তিনি। বারংবার তিনি জানাচ্ছেন যে তার বাড়ি এবং তাদের যে কোনো রকম ভাবে রুটি কিছু একটা বন্দোবস্ত বা সেখানে তাদের যে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা, তা নিয়ে কিন্তু একটা বারংবার তারা স্থানীয় প্রশাসনকে জানান দিয়েছেন। তারপরেও এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সুব্যবস্থা হয়ে ওঠেনি। তার সরকার পরিবর্তন হয়েছে, কি আশা রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে? এটা তো বলছি আমাকে যদি কোনো কিছু হেল্প করতো বা চাকরি বাদেও যদি অন্য কিছু হেল্প করতো তাহলে একটু ভালো হতো। এখন কিভাবে সংসার চলছে? হয়তো দিন মজুরি করতে হয়, বেলপাড়ি যাই কাজ করতে। শোভা মুন্ডার জীবন যেন এক কঠিন বাস্তবের প্রতিচ্ছবি, যেখানে শৈশব হেরেছে দারিদ্র্যের কাছে, যৌবন কেটেছে জেলের অন্ধকারে, আর মুক্তির পরেও স্বপ্নগুলো রয়ে গেছে অপূর্ণ। কবে এই সমস্যাগুলো সমাধান হবে, কবে এই সমস্ত মানুষ সুব্যবস্থা পাবে, তার এদিকে আশায় বুক পেতেছেন। বেলপাহাড়ি থেকে বিদেশ ফেরা, ক্যালকাটা নিউজ।